ওমা ওমা ওমা, এতদিন দেখেছি ফেসবুকে ভাইরাল হয়, অনলাইনে ভাইরাল হয়, ভিডিও ভাইরাল হয়, আর এইদিকে আমার বাসায় ভাইরাল হচ্ছে চাপা চাটনি। কি অবাক হচ্ছে? কি বলবো আপনাদেরকে, আমার একটা বাবি এই চাপা চাটনিটা তৈরি করেছে। করার পরে তার দেখা দেখি শুরু করেছে আমার শাশুড়ি মা। ননদিনী প্রেমে পড়েছে, আমি প্রেমে পড়েছি, আমার হাজবেন্ড প্রেমে পড়েছে, ইভেন আমার বড় ননাসও প্রেমে পড়েছে। চলুন এই মজাদার চাটনির রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করি। প্রথমে শুকনো মরিচগুলোকে ভালোভাবে পাটায় পিষে নেবেন। তারপরে এই যে চেপাগুলোকে বাটাবাটি করবেন যেন কাটা না থাকে, দানা দানা না থাকে। বাবিকে অনেক সেলুট, কারণ বাবি এত ধৈর্য সহকারে আমাদের সবার জন্য চাপা চাটনি বানিয়েছে। লাভ ইউ বাবি তোমাকে। তারপরে এই যে দেখুন রসুন আর পেঁয়াজ, এগুলো আমরা বেটে দেব। আমার রসুন পেঁয়াজ গুলোর অবস্থা দেখেন, আমি আগের দিন হচ্ছে যে এই চাটনিটা তৈরি করব বলে ভেবেছিলাম, কিন্তু আমি পরে ব্যস্ততার কারণে ডিপে রেখে দিয়েছিলাম। তারপরে দেখেন এই যে আমাদের বাটাবাটি একদমই শেষ। কতগুলো রসুন কুচি, পেঁয়াজ কুচি, সাথে যে বাটাবাটি গুলা। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে কড়াই নিয়ে নেবে, এরকম কালো টুকটুক একটা কড়াই নিয়ে নেবেন। আসলে যেগুলোতে হচ্ছে ভাজাভাজি করলে নিচে লেগে যায় না, এরকম একটা কড়াই। সেখানে পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভাজাভাজি করার পর আপনি হচ্ছে যে শুকনো মরিচ বাটাগুলো দিয়ে দিবেন। তারপরে বাকি বাটা যেগুলো আছে সেগুলো দিয়ে দিবেন, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করবেন। মানে এগুলোকে আপনি একটু ভালোভাবে ভাজবেন তেলের মধ্যে। তারপরে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে আরো কিছুক্ষণ ভাজবেন। আপনার এই চাপা চাটনিটা একদম খুব সহজে আপনি তৈরি করতে পারবেন বাসায়, এক্সট্রা কোনো কিছু ইউজ করতে হবে না। তারপরে যে পেঁয়াজ এবং রসুনগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিব, দিয়ে আরো কিছুক্ষণ ভালোভাবে এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব। এখন আপনারা বলতে পারেন এটা আবার চাপা চাটনি কেন? আসলে আপনাদেরকে কি বলবো, বাবিদের বাসায় এটা চাপা নাড়া বলা হয়, আর আমাদের এদিকে চাপা চাটনি বলার কারণ হচ্ছে এটা যে এই ভর্তাটা বা এই চাটনিটা এত বেশি পছন্দ করে সবাই, যেটা আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। এই যে দেখুন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন এই পানিগুলো আস্তে আস্তে করে শুকিয়ে নেবে, একদম ভালোভাবে শুকিয়ে নেবে। আপনি এই চাপা চাটনিটা যত বেশি শুকাবেন, এই যে দেখুন কতটা জুসি এবং কতটা কালার আসছে। আমার হচ্ছে যে ভিডিওটা একটু ঘোলা ঘোলা আসছে, যেহেতু রান্না করে দাঁড়িয়ে ভিডিও করা আমার একটু কষ্ট হচ্ছিল ধোয়ার কারণে। তারপরে যাই হোক আলহামদুলিল্লাহ ভালো ভিডিও করেছি। এই যে আমার চাপা চাটনিটা তৈরি হয়ে গেছে। আমার হাজবেন্ড তো এই চাটনির প্রেমে পড়ে গেছে, সে তো এত মজা করে খেয়েছে কি বলবো। আমার বাসায় আমার বোন আসছে, সেও অনেক বেশি এনজয় করেছে। এই যে দেখুন কতটা ডেলিশিয়াস লাগছে। আপনি এই চাপা চাটনিটা তৈরি করে আপনার বয়মে বা বক্সে ভরে ডিপে সংরক্ষণ করতে পারবেন 1 মাসের মতো। আপনার যখন একটু রুচি লাগবে না, খেতে ইচ্ছে করবে না, তখন একটু চাপা চাটনি নিয়ে আপনি অনেকগুলো ভাত খেতে পারবেন। তাহলে আর দেরি কেন, আজই তৈরি করে ফেলুন ভাইরাল চাপা চাটনি। আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করার পাশাপাশি শেয়ার করে দিবেন, আমার পেজটাকে ফলো করে দিবেন, আর আপনার বন্ধুদেরকে জানিয়ে দিবেন এই মজার রেসিপিটার কথা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।